জিনিয়াস কোচিং সেন্টার থেকে সকল শিক্ষার্থীকেই মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 4.1-এর 11 নম্বর প্রশ্ন থেকে। 11 নম্বর প্রশ্নে দেওয়া আছে x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল 12 এবং এক্স ওয়াই ইকুয়াল 27 হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করব। আমরা প্রথমে এখানে লিখে নিচ্ছি যে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল 12 এবং এক্স ওয়াই ইকুয়াল 27। প্রদত্ত রাশি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখন এই এক্সকে আমরা ধরে নেব মনে মনে এ, ওয়াইকে ধরে নেব মনে মনে বি। আমরা একটা অনুসিদ্ধান্ত জানি যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এই এক্সকে যেহেতু মনে মনে ধরে নিছি এ আর ওয়াইকে যেহেতু মনে মনে ধরে নিছি বি, তাহলে সূত্রে যেখানে এ আছে এর জায়গায় হবে এক্স, সূত্রে যেখানে বি আছে বির জায়গায় হবে ওয়াই। আমরা যদি সূত্র অনুযায়ী সাজিয়ে লিখি তাহলে হয় এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4 xy। এখন আমরা মান বসাবো। এক্স প্লাস ওয়াই এর মান হলো 12 হোল স্কোয়ার মাইনাস 4 এর মান হলো 27। আমরা সাইড নোটে লিখে নিচ্ছি মান বসিয়ে। এখন এখানে আমরা দেখতে পাই 12 স্কোয়ার মানে 12 দুইটা। তাহলে 12কে যদি বর্গ করি তাহলে হয় 144 মাইনাস 4 দিয়ে 27কে যদি গুণ করি তাহলে হয় 4 7 28, 8 হাতে 2, 4 দুগুণে 8 আর 2 10, 108। এখন এখানে যদি আমরা বিয়োগ করি 8 আছে কত হলে 4 হবে, 8 আছে কত হলে 14 হবে, 6 হলে হাতে 1, 1 আছে কত হলে 4 হবে, 3 হলে 1 আর 1 মিলে গেলে বাম পাশের শূন্যের কোনো মূল্য নেই। এটাই আমাদের একটা অ্যান্সার। এখন আমরা 11 নম্বরের বাকি অংশ যে দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই এক্সকে আমরা ধরে নিচ্ছি এ, ওয়াইকে ধরে নিচ্ছি বি। আমরা অনুসিদ্ধান্ত অনুযায়ী যদি সূত্রটা ব্যবহার করি তাহলে হয় এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy। এখন এক্স প্লাস ওয়াই এর মান হলো 12 স্কোয়ার স্কোয়ার মাইনাস 2xy এর মান হলো 27। এখন এখানে যদি আমরা 12কে বর্গ করি তাহলে হয় 144, 2 দিয়ে 27কে যদি গুণ করি তাহলে হয় 54। এখন এখানে যদি আমরা বিয়োগ করি 4 আর 4 মিলে গেলে হয় 0, 5 আছে কত হলে 14 হবে, 9 হলে হাতে 1, 1 আর 1 মিলে গেলে 0। আমাদের এইটাই অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা 12 নম্বর প্রশ্নটি সমাধান করব। 12 নম্বর প্রশ্নে দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল 13 এবং এ মাইনাস বি ইকুয়াল 3। প্রদত্ত রাশি 2 স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। এখন এখান থেকে আমরা দেখতে পাই এখানেও 2 আছে, এখানেও 2 আছে। আমরা 2 কমন নিলাম, কমন নিলে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা অনুসিদ্ধান্ত জানি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমরা যদি মান বসাই এ প্লাস বির মান হলো 13, এ মাইনাস বির মান হলো 3, এই স্কোয়ারের স্কোয়ার স্কোয়ারের স্কোয়ার। তাহলে 13 স্কোয়ার মানে 13 দুইবার। তাহলে 13কে 13 দিয়ে গুণ করলে হয় 169, 169। 3কে বর্গ করলে 3 স্কোয়ার মানে দুইটা 3, 3 3 9, তাহলে এখানে হয় 9। এখানে যদি যোগ করি 9 9 যোগ করলে 18, 8 হাতে 1, 6 আর 1 7, 1 আর 1, তাহলে এখানে হয়েছে 178। এটাই আমাদের অ্যান্সার। এখন আমরা 12 নম্বরের বাকি অংশ দেওয়া আছে এ বি। এখন আমরা বাকি অংশটি সমাধান করব। এ বির আমরা সূত্র জানি এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এখন এখানে আমরা মান বসাবো। এ প্লাস বির মান দেওয়া আছে 13, নিচে আছে 2,
স্কোয়ারের স্কোয়ার মাইনাস এ মাইনাস বির মান হলো 3, নিচে আসে 2, আমাদের এই সূত্রের স্কোয়ারের স্কোয়ার। এখন 13-এর উপরও স্কোয়ার আছে, 2-র উপরও স্কোয়ার আছে। 13কে বর্গ করলে হয় 169, আর 2কে বর্গ করলে হয় 4। ঠিক তেমনইভাবে 3কে বর্গ করলে হয় 9, 2কে বর্গ করলে হয় 4। এখন এখানে আমরা যদি লসাগু করি, লব হলো উপরেরটা, হর হলো নিচেরটা। 4 আর 4-এর লসাগু হলো 4। 4 দিয়ে 4কে যদি ভাগ করি একবার যায়, সে 1 দিয়ে লবকে যদি গুণ করি তাহলে হয় 169, মাইনাস 4 দিয়ে 4কে ভাগ করলে একবার যায়, সে 1 দিয়ে 9কে যদি গুণ করি তাহলে হয় 9। এখানে যদি আমরা বিয়োগ করি 169 থেকে 9 বাদ দিলে হয় 160, নিচে থাকে 4। এখন 4 দিয়ে যদি আমরা এখানে কাটাকাটি করি, 4 দিয়ে 16-র মধ্যে যায় 4 বার, আর থাকে 0। তাহলে এখানে পেয়েছি আমরা 40। এটাই আমাদের অ্যান্সার।